প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি রেসিপি করব ক্যারামেল এগ পুডিং। কিভাবে আমি খুব সহজে এই রেসিপি তৈরি করে নিলাম তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি চুলায় দিয়ে দিব হাফ লিটার দুধ। দুধগুলো আগেই চুলায় জাল করা ছিল, এখন শুধু একটু ব্লক আসলে আমি উঠিয়ে নিব। কিছুক্ষণ জাল করার পর এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি চুলায় আরেকটা ননস্টিক বসিয়ে দিলাম। দিয়ে দিব 1/4 কাপ চিনি, 2 টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিলে কালারটা খুব সুন্দর আসে, ক্যারামেল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। পুডিংয়ের জন্য খুব সুন্দর একটা কালার চলে এসছে ক্যারামেলের। এখন আমি বাটিতে ক্যারামেলগুলো সেট করে নিব। দিয়ে দিব 3টা ডিম, হাফ কাপ চিনি, 1 চামচ ভ্যানিলা এসেন্স, এখন সবগুলো একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিব। আমি চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি কুসুম গরম তরল দুধে দিয়ে দিব রেডি করা ডিম। এরপর ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি ক্যারামেল সেট করা বাটির মধ্যে ডিম আর দুধের মিশ্রণটি সেকে দিয়ে দিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে আমি সেকে দিব।
এখন আমি ননস্টিকে ছোটো আকারে একটা ননস্টিক নিয়েছি, আমি ননস্টিকে দিয়ে দিব পানি। এরপরে একটা আমি তাওয়াল দিয়ে দিচ্ছি, তাওয়ালের উপর আমি স্ট্যান্ড বসিয়ে এরপরে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব। এরপর আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে না ঘেমে যায়। এখন আমরা 20 থেকে 25 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। চুলাটা বন্ধ করে দিলাম, দেখা যাক 20 থেকে 25 মিনিট পর পুডিংটা কেমন হলো। এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা পুরোই পরিষ্কার হয়ে আসছে, তার মানে বোঝা যাচ্ছে আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব চুলা থেকে। আমি 2 ঘন্টার জন্য একটু ঠান্ডা স্থানে রেখে দেব। 2 ঘন্টা পর দেখুন একেবারে পুরোপুরি পুডিং সেট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটাই সুন্দর হয়েছে পুডিং। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি খুব সহজে এই পুডিং তৈরি করে নিলাম। যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই, অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। রেসিপিটি ভালো লাগলে বরাবর মতো একটা লাইক দিয়ে যাবেন। নিত্য নতুন সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।